নমস্কার, জ্ঞান নয়ন চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত। আচ্ছা, কথা বলবো আমরা পুরাণ নিয়ে। আমরা তো জানি যে আমাদের ভারতবর্ষে 18টি পুরাণ আছে, এছাড়া আরও উপপুরাণ আছে। কিন্তু এই পুরাণের কথাগুলো বা পুরাণের যে ঘটনাগুলো সেগুলি তো আদৌ সত্য? উপস্থিত আছেন শ্রী জ্যোতিপ্রকাশ চক্রবর্তী মহাশয়। এই যে পুরাণ, আমাদের অষ্টাদশ পুরাণ বা 18খানা পুরাণ আছে। এছাড়া আরও অনেকগুলি উপপুরাণ আছে, আমরা জানি। তো পুরাণগুলো এক একটা পুরাণের অভিমত এক এক রকম। যেমন বিষ্ণু পুরাণে যদি যাই, সেখানে দেখব বিষ্ণু সবচেয়ে বড় বা প্রধান। আবার যদি গরুর পুরাণে যাই, সেখানে দেখব গরুর প্রধান, অর্থাৎ ভক্তই শ্রেষ্ঠ, ভগবান শ্রেষ্ঠ নয়। শিব পুরাণে গেলে শিবই শ্রেষ্ঠ, দেবাদিদেব, তার উপরে কেউ নেই। ব্রহ্মবৈবর্ত পুরাণে গেলে দেখা যাবে ব্রহ্মাই শ্রেষ্ঠ। তো এরকম প্রত্যেকটা পুরাণের দেখা যাচ্ছে কি যে এক একটা পুরাণ এক এক রকম। তো এই যে আমাদের মধ্যে সনাতনপন্থীদের মধ্যে বা হিন্দু যাই বলি না কেন, তাদের মধ্যে যে ভেদাভেদটা হলো, পুরাণ কিন্তু আমাদের সেই ভেদাভেদটা আনিয়ে দিল। কারণ একপন্থী সে বলছে ভক্ত বড়, একপন্থী বলছে ভগবান বড়। কেউ কেউ বলছে নাম আর নামই অভিন্ন, নাম করলেই নামের আবির্ভাব হয়, ইত্যাদি ইত্যাদি যে ব্যাপারটা হচ্ছে। এবং এক একটা দেবতা যার নামে পুরাণ, সেই হচ্ছে শ্রেষ্ঠ, এইটাই পুরাণে দেখানো হয়েছে। তাহলে এর সারাৎসার কোথায়, এটা যদি বুঝতে হয়, তো আমার মনে হয় সকলে মানবেন কি সেটা তো কথা নয়। আমার কথা সকলে মানবেন, মানতেই হবে এরকম কোনো ব্যাপারই না। ব্যাপারটা এই হলো যে যদি চিন্তন করা যায়, যদি মনোনিবেশ করা যায়, সার অংশ খোঁজা যায় এইসবের মধ্যে থেকে, তা খুঁজতে গেলে কী করতে হবে না, প্রথমত আরও অনেকগুলো ধর্মশাস্ত্র আমাদের যা আছে সব পাঠ করতে হবে, পড়তে হবে। সবগুলো অনেক কিছু কিছু পড়ে, অনেক সব তো আর পড়ে শেষ করা যায় না, জ্ঞান সাগরের শেষ নেই, আমরা তো নুড়ি খুঁজে বেড়াচ্ছি। তো যাই হোক, এই বেশ কিছু পড়াশুনোর পরে তারপরে যদি পুরাণটা পড়ি, তাহলে কি হবে না, আমাদের ভক্তি মার্গ যে প্রথমে ছিল, ভক্তি করতেই হবে। ভক্তি না করলে কী হবে, জ্ঞান মার্গে আসা যাবে না। আমি স্কুলের মাস্টারমশাইকে যদি বলি যে ABC ত্রিভুজ আমি ধরবো কেন, তাহলে কিন্তু আমার আর ওই প্রতিপাদ্য করা বা যাই হোক জ্যামিতি করার আর সম্ভব নয়। তাহলে আমাকে প্রথমে ধরে নিতে হবে। এই যে ভক্তিটা প্রথমে দরকার হচ্ছে। তাহলে পুরাণের ওপর কিন্তু কেউ মনে করবেন না যে আমি অভক্তি আছে আমার, বা পুরাণের ওপর আমার ভক্তি নেই, এ কথা নয়। ভক্তির চূড়ান্ত পর্যায় হচ্ছে জ্ঞান। জ্ঞানগর্ভ আলোচনা দিয়ে, জ্ঞান দিয়ে বিচার না করলে আমাদের কিন্তু ভক্তির স্বয়ং সম্পূর্ণতা হয় না। তো আমাদের নিজেদের জ্ঞান থেকে যদি আমরা চিন্তা করি, যেটা হয় না সেটা যদি চিন্তা করি, তাহলে সেটা তো বাস্তবসম্মত হয় না। হিন্দু ধর্ম দাঁড়িয়ে আছে কিন্তু আজকের এই বাস্তবের উপর দাঁড়িয়ে। সনাতন ধর্ম প্রথমে ছিল, সনাতন ধর্ম থেকে বিভিন্ন ধর্ম আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে। তো সেই বিভিন্ন ধর্ম সৃষ্টি হলো, তাহলে হিন্দু ধর্মের থেকে বা সনাতন ধর্মের থেকে কেটে 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 নিয়ে অন্য ধর্ম সব হলো। কারণ আদিতে আর কিছু ধর্ম ছিল না, এই সনাতন ধর্ম। তাহলে তো সনাতনপন্থীরা কমে যাওয়া দরকার। কিন্তু সেই সনাতনপন্থী কিন্তু সেইভাবে কমেনি। অন্যান্যদের বৃদ্ধি হওয়া সত্ত্বেও, বৃদ্ধি হয়েছে তাহলে কী করে কমলো না, অথচ বৃদ্ধি হলো, এটা কীরকমভাবে সম্ভব না? তার সম্ভবতা এই জন্যে, জনসংখ্যা বৃদ্ধি যে হচ্ছে, তা বর্ধিত জনসংখ্যা তারা কিন্তু অন্যান্য ধর্মের দিকে ঝুঁকছে। কিন্তু মূল জায়গাটা হিন্দুর যে ধর্ম বা সনাতন ধর্ম, সেখানে কিন্তু আছে। কারণ আমরা তো বিশ্বাস করি, যারা পুরাণে বিশ্বাস করি বা অন্যান্য শাখার, এই সনাতনের শাখার, হিন্দু ধর্মের শাখার যারা আছি, তারা সকলেই তো বিশ্বাস করি ধর্ম রক্ষতি ধার্মিক। ধার্মিক হলে তবেই হচ্ছে ধর্ম রক্ষা করবে তাকে। তাহলে পুরাণের বিশ্বাস আমি হারালাম না,
কিন্তু যুগোপযোগীভাবে তো ভাবতে হবে। যেমন সেদিন একটা শুনছিলাম বাহন নিয়ে একটা আলোচনা হচ্ছে। বাহন, এই বাহনটা কি না, বাহন হচ্ছে যে বহন করতে পারে সে হচ্ছে বাহন। তো এই বাহনের শব্দের বলতে গেলেই আমরা কতগুলো জীবজন্তুর কথা মনে করি। কেন জীবজন্তুর কথা মনে করি না? দুর্গার বাহন সিংহ, শীতলার বাহন গাধা, গণেশের বাহন মুশিক বা ইঁদুর। তাহলে সবই মনে হয় বাহন মানে জন্তু হতে হবে। আচ্ছা, আমি যে মোটর গাড়ি চড়ি সেটা কি আমার বাহন নয়? আমি যে সাইকেলটা চালাই সেটা কি আমার বাহন নয়? বা মোটরসাইকেল ইত্যাদি ইত্যাদি যে যান যাকে বলা হয়, যে যানবাহনে আমরা চলাচল করি সেটা কি আমাদের বাহন নয়? তাহলে তখনকার দিনে কি ছিল না, তখনকার দিনে এই যে পশুর উপরে চড়ে যাতায়াত করা হতো, ঘোড়ায় চড়তো লোক, লোক ঘোড়ার গাড়ি চড়তো, গরুর গাড়ি চড়তো, এগুলি তো বাহন ছিল, শকট ছিল এবং বাহনও ছিল। তাহলে পুরাণের সেই জায়গাটা এসে আজকে যদি আমার বাহন আমি বলি যে এরোপ্লেন, বা আমার বাহন যদি বলি জাহাজ, তাহলে খুব কি ভুল হলো বা অত্যুক্তি করা হলো? বিদ্যুৎজন চিন্তা করবেন। ঠিক সেরকমই অষ্টাদশ পুরাণের যে জায়গাগুলো, কোন জায়গা থেকে বলছি এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, দেখতে হবে কোন পরিপ্রেক্ষিতে বলছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। যেটা ইংরেজিতে একটা কথা আছে, এভরি ম্যান ইজ কারেক্ট ইন হিজ অ্যাঙ্গেল। তো তার অ্যাঙ্গেল দিয়ে, তার দৃষ্টিকোণ দিয়ে বিচার যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু হবে না। তাহলে ভক্ত বড় না ভগবান বড়? এখানে আমাদের হিন্দু ধর্ম কি বলছে? আব্রহ্ম স্তম্ভ পর্যন্তম জগত্তিপতাম। কাউকে ছোট করা হয়নি, ভগবানকেও ছোট করা হবে না, আর ভক্তকেও ছোট করা হবে না। তাই কখনো কখনো ভগবান বড় হচ্ছেন, কখনো কখনো ভক্তও বড় হয়ে যাচ্ছেন। সেরকম আমরা চণ্ডীতে যদি যাই, দেখতে পাবো দেবী কখনো রৌদ্র রূপে, কখনো ছায়া রূপে, যে কন্ট্রাডিক্টরি কথাবার্তা, যেটা বিপরীত ধর্মী কথাবার্তা বলে অনেক যারা হিন্দু নয়, যারা সনাতনী নয়, তারা অনেক সময় এটা কি করে হতে পারে, কেন হতে পারবে না? একটা মানুষ যখন রাগান্বিত হয়ে ছেলেকে মারছে, প্রহার করছে, প্রহার কর্তা, আবার পরেই সে কিন্তু অনুশোচনা করছে, তাহলে তার মধ্যে বিষাদ এলো, আবার তার মধ্যে রাগ বা ক্রোধ এলো। এই যে মানুষের বিভিন্ন রকমের রূপ, এই রূপের যেমন পরিবর্তন হয় ক্ষেত্র বিশেষে, রূপের পরিবর্তন হয় সময়ের জন্যে, এবং রূপের পরিবর্তন হয় নানান পরিপ্রেক্ষিতে। এই পরিপ্রেক্ষিতে চিন্তা করলে দেখা যাবে যে কোনো পুরাণই কিন্তু ভুল নয়, শুধু আমাদের বোঝার ভুল হচ্ছে। এই বোঝার ভুলগুলো সংশোধনের জন্যে এর অন্তর্নিহিত মানেগুলো যদি আমরা আস্তে আস্তে অনুধাবন করি, অন্তর্নিহিত মানেগুলো যদি বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু একমাত্র সম্ভব, আর তা না হলে সম্ভব না। যেমন সকলেই বিশ্বাস করেন যে চৈতন্যদেবের যে ভিটেটা ছিল, সেই ভিটে আজকে জলের তলায় চলে গিয়েছে, কালের জন্য এটা হয়েছে। সকলে বিশ্বাস করেন যে কৃষ্ণ যেখানে রাজত্ব করেছিল সেটা জলের তলায় চলে গিয়েছে। এখন তা সত্ত্বেও কেউ যদি একটা জায়গাকে বলেন এটা হচ্ছে কৃষ্ণের গুজরাটের রাজত্ব জায়গা, বা আজকে যেখানে বলা হচ্ছে নবদ্বীপের এইটাই হচ্ছে জন্মভিটে শ্রী চৈতন্যদেবের, তাহলে তো সেটা মানা যায় না। আবার অনেকে ঠিক না বুঝতে পেরে, যেমন অনেক স্থলভাগ জলভাগে পরিণত হয়েছে, জলভাগ ও স্থলভাগে পরিণত হয়েছে, তাহলে তখনকার দিনে যেটা বলা হয়েছিল সেইখানে এখন কিন্তু সেইভাবে আর পাওয়া যাবে না। যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, মানস সরোবরে যেতে গেলে তখন কিন্তু ভারতীয় উপমহাদেশের মধ্যে ছিল মানস সরোবর, যখন তখন মানস সরোবরে যাওয়া যেত। এখন কিন্তু ভারত সরকার শুধু নয়, ভারত সরকারের বললে হবে না, চীন সরকারেরও পারমিশন নিতে হবে, তিব্বতের যেহেতু চীনের অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে আজকে সেখানে গেলে কি হবে? যেতে গেলে অন্য পারমিশন নিতে হবে, তখনকার মতো অনায়াসে তো যাওয়া যাবে না। তাহলে পুরাণের প্রত্যেকটা জিনিস এইভাবে যদি বলা যায়। আচ্ছা, একটা বেনারসি শাড়ি অনেকেই দেখেছে, বেনারসি শাড়িতে কী থাকে না, বেনারসি শাড়িতে
আমরা দেখি রোলেক্সের কাজ থাকে এখন, যেটা পাচ্ছি আমরা স্বর্ণালী বা রূপালী পাচ্ছি। তো যার পয়সা, এখনও পয়সা আছে, বা তখনকার দিনে রাজরাজারা তারা কি সোনালি সুতো করতো না, তারা সোনার তৈরি সুতো ব্যবহার করতো, রূপার সুতো ব্যবহার করতো। এই যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, তাহলে এখন যে জিনিসটা দেখছি আমরা বিকল্প হিসেবে করে নিয়েছি আমরা। তখন পোশাক বলতে যা বুঝতো, এখন তো পোশাকটা তা নয়। তখন যুদ্ধ বুঝতে যেরকম বোঝাতো, এখন যুদ্ধ বুঝতে সেরকম নয়। তাহলে পরিবর্তিত হয়েছে যুগের সঙ্গে সঙ্গে। জিনিস শুধু নয়, স্থানকাল পাত্র সবেরই পরিবর্তন হয়েছে। সেই জন্যে পুরাণকে বুঝতে গেলে শুধু ওই পড়ে লিটারারি মানে অর্থাৎ আক্ষরিক অর্থ যদি ধরে যাই আমরা, তাহলে আমার মনে হয় সেটা খুব ভুল করা হবে। শুধু আক্ষরিক না ভেবে সেটাকে এখনকার মতো করে যদি আমরা নিতে পারি, তাহলেই দেখা যাবে যে পুরাণের সব কথাগুলো সব ঠিকই আছে। আর তা না হলে যদি আমরা শুধু ভক্তিবাদ দিয়ে দেখি, যা বলেছে যা লেখা আছে ওটাই ঠিক, সেই সূত্রটি মূত্র হয়ে যাওয়ার গল্প আছে না একটা, সেটা অন্য সময় পেলে বলবো। তা সেই সূত্র কীভাবে মূত্র হয়, বা বিড়াল বাঁধার একটা গল্প আছে, পুজো করতে বসলে নাকি বিড়াল বাঁধতে হয়, এটা তাদের পুরুষ থেকে চলে আসছে, এখনও চলছে। তাহলে বিড়াল বেঁধে করতে হবে, ওটাই নাকি শাস্ত্রের কথা। ঠিক সেরকম মুখে মুখে আজকে বহু জিনিস চলতে 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 তার বিকৃত রূপ, এবং বিকৃত রূপের সঙ্গে সঙ্গে আমাদের নিজেদের কোলে ঝোল টানার জন্যে আমাদের নিজেদের মতো করে আমরা নিয়ে নিয়েছি। এই হচ্ছে সমস্যা, যেটা সবকটি পুরাণের মধ্যে আবার 18টা পুরাণের ভাগ করা হলো। 6টাকে সাত্ত্বিক পুরাণ, 6টাকে রাজসিক পুরাণ, 6টাকে তামসিক পুরাণ বলা হলো। এই যে ভাগ করা হলো, পুরাণকাররা তো ভাগ করেননি, সব পুরাণই নাকি ব্যাসদেবের লেখা। তা আমি ধরেই নিলাম ব্যাসদেবের লেখা। তা ব্যাসদেব কি তামসিক কথাগুলো বোঝানোর জন্য আমাদের বলে গিয়েছেন, না রাজসিক কথা বোঝানোর, না সাত্ত্বিক কথা বোঝানোর জন্য বলে গিয়েছেন? এটা আমাদের চিন্তা করতে হবে। তো সেই জন্যে পুরাণ শুধু বললে হবে না, পুরাণের ব্যাখ্যা শুধু ওইভাবে চিন্তা করলে হবে না।